ম্যান্ডারিন চাইনিজ ভাষা শেখার এই ফ্যাসিনেটিং যাত্রায় সবাইকে স্বাগতম। আচ্ছা, চীনা ভাষা কি সত্যিই অতটা কঠিন যতটা আমরা ভাবি? চলুন আজকের এই আলোচনাতে আমরা দেখি একজন বাংলাভাষী হিসাবে এর প্রথম ধাপগুলো কত সহজে পার করা যায়। সত্যি করে বলুন তো, এই প্রশ্নটা সবার আগে মাথায় আসে, তাই না? ওই যে হাজার হাজার ছবি আঁকা অক্ষরের জঙ্গল আর অদ্ভুত সব সুরের উচ্চারণ ভাবলে মনে হয় এ তো প্রায় অসম্ভব। কিন্তু ব্যাপারটা কি আসলেই ততটা ভয়ের? কি হবে যদি বলি এই ভাষা শেখার আসল চাবিকাঠিটা ওই কঠিন অক্ষরের মধ্যে নয়, বরং এর সুরের মধ্যে লুকিয়ে আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ব্যাপারটা অনেকটা গানের মতো। চলুন এই সুরের জগতের রহস্যটা একটু জেনে আসা যাক। আচ্ছা, তাহলে প্রথম সেকশন P9-এর রহস্য। চীনা ভাষা জগতে ঢোকার জন্য এটা হলো আমাদের মাস্টার কি বা বলতে পারেন গোপন চাবিকাঠি। এটা আসলে আর কিছুই না, চীনা শব্দগুলোকে আমাদের পরিচিত ইংরেজি বর্ণ দিয়ে লেখার একটা পদ্ধতি। আর এটাই কিন্তু হাজারো চিত্রলিপির জট খুলে আমাদের কাজটাকে অনেক সহজ করে দেয়। তো এই পিনিয়ান জিনিসটা ঠিক কি? দেখুন, চীনা অক্ষরগুলো দেখে তো বোঝার উপায় নেই যে সেটার উচ্চারণ কি হবে। পিনিয়ান ঠিক এখানেই আমাদের সাহায্য করে। এটা ওই কঠিন অক্ষরগুলোর উচ্চারণ আমাদের চেনা ইংরেজি হরফে লিখে দেয়। ফলে অক্ষর না চিনলেও যে কোনো চীনা শব্দ বেশ সহজেই পড়ে ফেলা আর বলা সম্ভব হয়ে যায়। এবার আমাদের দ্বিতীয় সেকশন টোনের সঙ্গীত। বর্ণমালা তো না হয় হলো, কিন্তু এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মজার অংশটা, টোন। পিনিন যদি হয় ভাষার শরীর, তাহলে টোন হলো তার আত্মা। কারণ জানেন তো, গলার স্বরের এক চুল এদিক ওদিক হলেই এখানে শব্দের মানে কিন্তু আকাশ পাতাল পাল্টে যেতে পারে। চলুন প্রথম টোনটা দেখি। এটা একদম সোজা, একটা উঁচু আর সমান সুর, কোনো ওঠানামা নেই। যেমন ধরুন মা, যার অর্থ হল মা। ভাবুন তো, ঠিক যেন গান গাওয়ার সময় আমরা একটা নোট ধরে রাখি, সা, ঠিক ওই রকম। 2 নম্বর টোনটা হল নিচ থেকে উপরে ওঠা একটা সুর, যেমন মা, যার মানে হল পাটের আঁশ। এর উচ্চারণটা কিন্তু আমাদের খুব চেনা। আমরা যখন অবাক হয়ে কাউকে প্রশ্ন করি, ঠিক সেই সুরটা। 3 নম্বর টোনটা একটু অন্যরকম। এখানে গলার স্বরটা প্রথমে যেন একটু নিচে ডুব দেয় আর তারপর আবার ভেসে ওঠে। যেমন মা, এর মানে হলো ঘোড়া। এটা বলতে অন্যগুলোর চেয়ে একটু বেশি সময় লাগে, কারণ স্বরটাকে একটা পুরো চক্কর কাটতে হয়। আর সবশেষে 4 নম্বর টোন। এটা বেশ জোরালো আর ঝাটকা দিয়ে নিচে নেমে আসা একটা সুর। যেমন ধরুন মা, যার অর্থ বকাঝকা করা। এর ভাবটা অনেকটা বাংলায় কাউকে কড়া সুরে ধমক দেবার মতো। যা তাহলে দেখুন ব্যাপারটা কি দাঁড়ালো। একই মা শব্দ, কিন্তু শুধু গলার স্বরের সামান্য পরিবর্তনে এর মানে হয়ে যাচ্ছে 4 রকম। মা, পাটের আঁশ, ঘোড়া, আবার বকা দেওয়া। বুঝতেই পারছেন ম্যান্ডারিন ভাষায় টোনের গুরুত্বটা ঠিক কোথায়। সেকশন 3, আমাদের প্রথম কথোপকথন। বেশ তো, পিনিন আর টোনের মূল বিষয়টা তো বোঝা গেল। এবার আসল মজা। চলুন দেখি এই নতুন জ্ঞান ব্যবহার করে কিভাবে একদম প্রথম কথোপকথন শুরু করা যায় আর দুটো সংস্কৃতির মধ্যে একটা ছোট্ট সেতু তৈরি করা যায়। এই স্লাইডটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। দেখুন কি আশ্চর্য মিল। চীনা সংস্কৃতিতে প্রায়ই কুশল বিনিময়ের জন্য জিজ্ঞেস করা হয়, চিফানলেমা, মানে ভাত খেয়েছেন? এটা শুনলে কি আমাদের গ্রাম বাংলার মুরব্বীদের স্নেহের ডাকের কথা মনে পড়ে না? এটা কিন্তু শুধু একটা প্রশ্ন নয়, এটা আসলে কনসার্ন করা, ভালোবাসা আর যত্নের একটা প্রকাশ। এখানে রইল কয়েকটা খুব দরকারি শব্দ, যা আজ থেকেই ব্যবহার করা শুরু করা যেতে পারে। যেমন নিহাও, মানে শুধু অ্যালো নয়, এর আসল অর্থ হল তুমি ভালো থাকো। বা ধরুন জাইজিয়েন, যার মানে আবার দেখা হবে। কি সুন্দর সব কথা, তাই না? এবার সেকশন 4, সংখ্যা গণনার জাদু। কথা বলার পাশাপাশি সংখ্যা জানাও তো খুব জরুরি। আর চীনা ভাষায় সংখ্যা শেখার সাথে একটা দারুণ মজার জিনিস জড়িয়ে আছে, সেটা হলো হাতের ইশারা। এখানে 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া আছে। একটা মজার জিনিস খেয়াল করেছেন? 1, 2 আর 3 লেখাটা কত সোজা, জাস্ট কয়েকটা দাগ। তবে 4-এর উচ্চারণটা একটু অন্যরকম, সি, আর 6-এর উচ্চারণটা লিউ। আমরা তো এক হাতে সাধারণত 5 পর্যন্তই গুনতে পারি, তাই না? কিন্তু চীনারা এক হাতেই 10 পর্যন্ত গুনতে পারে। কিভাবে? চলুন পরের স্লাইডে সেই জাদুকরী কৌশলটাই দেখে নেওয়া যাক। এই দেখুন কি দারুণ একটা সিস্টেম। 6 বোঝানোর জন্য হ্যালো বা টেলিফোন সাইনটা, 8 বোঝাতে পিস্তলের মতো ইশারা, আর 10 বোঝাতে যোগ চিহ্ন। জানেন তো, ওখানকার বাজারে গেলে দেখবেন ব্যবসায়ীরা প্রায়ই এই ইশারাগুলো ব্যবহার করে নীরবে দর কষাকষি করেন। সেকশন 5, পরবর্তী পদক্ষেপ। তো এই অল্প সময়ে আমরা পিনিন, টোন, কিছু শুভেচ্ছা বার্তা আর সংখ্যা সম্পর্কে জানলাম।
এখন এই জ্ঞানকে বাস্তবে কাজে লাগানোর পালা। তাহলে একটা ছোট্ট চ্যালেঞ্জ নেওয়া যাক, কি বলেন? একদম সোজা। আজকের দিনে যে কোনো একজনকে যে কোনো কিছুর জন্য মন থেকে একবার বলুন শেষে, অর্থাৎ ধন্যবাদ। এই একটা ছোট্ট শব্দ দিয়েই কিন্তু শুরু হতে পারে একটা নতুন ভাষার সঙ্গে সখ্যতা। আজ তো আমরা কেবল কয়েকটা দরজা খুলে দিলাম, এর পেছনে একটা বিশাল আর সুন্দর ভাষার জগৎ অপেক্ষা করছে। আচ্ছা, এরপর কোন নতুন শব্দটা শিখতে ইচ্ছে করছে ভাবুন তো, যাত্রাটা কিন্তু মাত্র শুরু হলো।